একটু অন্তর থেকে বলুন আল্লাহু আকবার। সম্মানিত পাবনাবাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। কষ্টের কথাগুলো আপনাদেরকে বলে যাই। মুসলমানের ঘরের সন্তান, 5 ওয়াক্ত সালাতের নামটা সুন্দর করে আমরা জানি না। মুসলমান ঘরের সন্তান আমরা। যদি বলা হয় যুবক বলো কুরআনুল কারীমে 114টা সূরা, কয়টা সূরা মক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে আমরা বলতে পারি না। আমার সামনে যারা বসে আছেন অনেকেই আমরা সেইটা বলতে পারবো না, কিন্তু হৃদয় দিয়ে বলুন তো, কেমিস্ট্রি আমরা পড়ি, ফিজিক্স পড়ি, বায়োলজি পড়ি, ম্যাথ পড়ি, ইংলিশ পড়ি, সব পড়ি আমরা, কিন্তু আল্লাহর কোরআনটা প্রতিদিন আমরা একটা বারের জন্য পড়ার চেষ্টা করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে পৃথিবীতে আগমন করার পর 40 বছর বয়সে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন মহাগ্রন্থ আল কোরআন। নবুয়তি জিন্দেগি শুরু হয়ে গেল। 13টা বছর আল্লাহর নবী মক্কার মানুষগুলোকে কোরআন দিয়ে আহ্বান করেছেন, কোরআনের কথাগুলো শুনিয়েছেন। কোরআনের দাওয়াত যখন আল্লাহর নবী দিয়েছেন, মক্কার মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আল্লাহর নবীকে। কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন বাড়ি থেকে বের হতো, দরদের নবী আমার আরবের নেতাদের মধ্যে অন্যতম নেতা ছিল আবু জাহেল, উতবা, সাইবা। আল্লাহর নবীর রাস্তাটা বন্ধ করে দিত তারা। আল্লাহর নবী বাইতুল্লাহর পাশ দিয়ে যাওয়ার সময়, সম্মানিত প্রিয় ভাইরা, গলার সাথে গামছা লাগায় 2 দিক থেকে টান দিত তারা। বলতো আব্দুল্লাহর বেটা, এতদিন জেনেছি আল আমিন, এতদিন জেনেছি আস-সাদিক। কোরআনের কথাগুলো বলে তুমি বাপদাদার ধর্মকে চুনকালি তুমি লাগাই দিলাম। তোমার কথা শুনবো না, মানবো না, মানবো না, তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে দিলাম। কোরআনের দাওয়াত তুমি দিতে পারবে না। আল্লাহর নবী তাদের কাছে মাথা নত না করার কারণে আবু জাহেলের দলের লোকেরা একের পর এক তার উপরে নির্যাতন করা শুরু করে দিয়েছে। সম্মানিত পাবনাবাসী, কাটাহারি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনে শুকুলাপ হয় কি মহিতে। আমরা মুসলমান হলাম বাবার কারণে, বাবা ছিল মুসলমান, তার বাবা ছিল মুসলমান। মুসলমান হওয়ার কারণে আমাদের কোনো কষ্ট করা লাগে নাই। পৈতৃক সম্পত্তির মতো বাবার ঘরের ভিতরে তাকের উপরে কোরআন ছিল, বাবা কোনোদিন কোরআন পড়ে নাই। বাবার সন্তান আমি, একই কোরআন তাকের উপরে। আমি কোরআনটা তাকায় দেখি এটা আব্বার স্মৃতি, এটা আব্বার কোরআন। আমি দেখতেছি বাবার কোরআন। আমার সন্তানগুলো তাকায় বলে, হারে এইটা সেই কোরআন, যেই কোরআনটা বাবার আমল থেকে বাবা রেখে গেছে তাকের উপরে। কিন্তু দুর্ভাগ্য জাতি মুসলমানেরা কোরআনটা তাকায় দেখে রে কোরআনের ভিতরে কি আছে, এইটা না দেখার কারণে আমার এই দেশে 100টা মেয়ের সাথে তথাকথিত নেতারা ধর্ষণ করে তারা মিষ্টি বিতরণ করে। একসাথে বলেন কথা ঠিক কিনা ভাইরা? আল্লাহর কোরআন না দেখার কারণে আল্লাহর জমিনে দিন কায়েমের বিরোধিতা করে। আল্লাহর কোরআন না দেখার কারণে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে। আল্লাহর কোরআনটা না দেখার কারণে নিজের সন্তানদেরকে বাড়ি গাড়ি বানানোর জন্য রাষ্ট্রের টাকা চুরি করে। ব্যাংকে ভর্তি টাকা রেখে দিয়া আল্লাহর বান্দারা ওই সন্তানগুলোর জন্য শান্তিতে বানানোর জন্য চেষ্টা করে। মনে রাখবেন একটা কথা, হালাল পথে রিক্সা চালায় আপনি খাবেন তার যে বরকত, আর কোটি কোটি টাকা চুরি করে খাবেন একটা টাকার ভিতরে কিন্তু আপনার বরকত থাকবে না। আর ওই বরকতটা পাবে না তারা আল্লাহর কোরআন দেখে ঠিক, কিন্তু কোরআনের ভিতরে কি আছে এইটা যারা দেখার চেষ্টা করে না। সম্মানিত পাবনাবাসী, হৃদয় দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন মানুষগুলোর কাছে, শত্রুতা তৈরি করলো তারা। আল্লাহর নবী কি দাওয়াত দিয়েছেন আমার আল্লাহ সেই কথাগুলো কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন। সূরা হামিমের সাজদা আয়াত নাম্বার 33 আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর একটু হৃদয় থেকে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন বন্ধুরে শুনে রাখো, তোমারে জানাই দিলাম, তুমি বলে দাও এই ব্যক্তির কথার চেয়ে কার কথা ভালো হবে, কার কথা সুন্দর হবে। যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। আমাদের স্লোগান হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, শোষণ মুক্ত সমাজ চাই, কোরআনের সমাজ দিয়ে আমরা দেশটা চালাতে চাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীকে ১৫০০ বছর আগে আল্লাহ বললেন বন্ধুরে তুমি তাদেরকে বলে দাও ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হবে, ভালো হবে। যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে, তার মানে আল্লাহর পথে আহ্বান করা হলো বিশ্বনবীর দায়িত্ব ছিল। আর আল্লাহর পথে আহ্বান করার কারণে আরবের লোকেরা বিশ্বনবীকে পাগল বলে গালি দিয়েছে। আপনারা পাবনার বাসী, সারা দেশের পাগলগুলোকে পাবনা আনার পরে ভালো হয়। আপনারা ভালো মানুষ, জবান খুলে বলুন তো আল্লাহর নবী কি কোনোদিন পাগল ছিলেন? এখন যদি চুপ থাকেন গুনাহ হবে। আর একবার বলুন তো আল্লাহর নবী কি কোনোদিনের জন্য পাগল ছিলেন? পাগল বলল তখন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন যখন। চোখ দিয়ে তাকান, কান দিয়ে শোনেন, বিবেক দিয়ে সিদ্ধান্ত নেন। নবীকে পাগল বলেছে আবু জাহেল, পাগল বলেছে উতবা, পাগল বলেছে সাহেবারা। আল্লাহর কসম করে বলি বাংলাদেশে একটা মানুষের নাম কিন্তু আবু জাহেল নাই, উতবা নাই, সাহেবা নাই, কিন্তু আল্লাহর নবী নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিসটা যখন এই কোরআনের দাওয়াত দেয়, নামের আবু জাহেল বাদ দিয়ে কামের আবু জাহেলেরা বিশ্ব নবীর দলের লোকদেরকেও পাগল বলে গালি দেয়। একটু কথা বলেন ঠিক না ভাইরা? আল্লাহ নবী মাথা নত করলেন না, ওই কথাটা তিনি আমল করলেন। ও আমিলা সালিহান, যেখানে গিয়েছেন ভালো কাজের দিকে ডাক দিয়েছেন তিনি। হিলফুল ফুজুল থেকে সামাজিক সংগঠন তৈরি করে যুবকদেরকে ডাক দিয়েছে, এসো আল্লাহর কথাগুলো শোনো। মানব রচিত আইন দিয়ে কোনোদিন শান্তি আসবে না। নবী যখন কোরআনের দাওয়াত দিয়ে যুবকদেরকে আহ্বান করেছেন, আল্লাহর বান্দারা মুরব্বীরা তখন বিরোধিতা করে আল্লাহর নবীর চরিত্রের উপরে কলঙ্কের দাগ দিয়েছে তারা। আল্লাহর নবীকে বলেছে তোমার চরিত্র খারাপ, চরিত্র খারাপের কথা বলেছে তখন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছেন যখন। এবারও চোখ দিয়ে তাকান, কান দিয়ে শোনেন, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কোরআনওয়ালাদেরকেও চরিত্রহীন বলে গালি দিয়েছে যখন। আল্লাহর বান্দারা কোরআনের পক্ষে মানুষগুলোকে ডাক দেওয়ার কারণে। একটু কথা বলেন ঠিক না ভাইরা? আল্লাহর নবীকে বলেছে পাগল, আল্লাহর নবীকে গালি দিয়েছে চরিত্রহীন বলে। আল্লাহর বান্দারা হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। আজকেও বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কোরআনের পক্ষে যাদেরকে ডাক দেওয়া হয়, কোরআনের দিকে যারা মানুষগুলোকে ডাক দেয়, ওই কোরআন বিরোধী লোকেরা পাগল বলে, চরিত্রহীন বলে গালি দিয়া তাদেরকে পৃথিবী থেকে বিদায় করার ষড়যন্ত্র করে। কারণ হলো রক্ষকরা ভক্ষক হয়। যারা মিথ্যা দোহাই দেয় তারাই মূলত জেনার সাথে জড়িত হয়। যারা জেনাকার বলে, আমার প্রিয় ভাইরা ঘোষণা করো আমক খারাপ, আল্লাহর বান্দারা প্রমাণ হয়ে গেছে চরিত্রহীন বলে। আমার আল্লাহ তাদেরকে গোটা জাতির সামনে উপস্থাপন করে দিয়েছে। তার মানে হলো কার অন্যায় কে করে, যার অন্যায় সেই করে। আল্লাহর নবীকে যদি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে চরিত্রহীন বলে গালি দিতে পারে, আমি তো সেই নবীর উম্মত। আমাকে 100% কোরআনের দাওয়াত দেওয়ার কারণে চরিত্রহীন বলে গালি দিবে। আল্লাহ রাসূল যদি তাদের কাছে মাথা নত না করে কোরআনের দাওয়াত দেওয়া যদি একটা দিনের জন্য বন্ধ না করে, আপনি যদি মুসলমান হন, হাজারো দুঃখ, হাজারো কষ্ট, হাজারো বাধা, হাজারো ফাঁসির দড়ি আপনার গলার সামনে ঝুলাবে, কিন্তু যদি সত্যিকার মুসলমান হন, 1 সেকেন্ডের জন্য কোরআনের দাওয়াত দেওয়া কোনো সময়ের জন্য বন্ধ করা যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না ভাইরা? কোরআনওয়ালারা কোরআনের দাওয়াত দিবে যখন, কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদের সাথে দুশ্মনী করবে যখন, আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন শুনে রাখো, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। কষ্ট হচ্ছে মনে হয়? আর একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সান্ত্বনা হলো আমাদের জন্য। আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো, নিশ্চয় যারা
পুরুষ এবং নারীদেরকে নির্যাতন করেছে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। মৃত্যুবরণ করার আগে তারা যদি তওবা না করে মারা যায়, আল্লাহ বলেন তারা জাহান্নামে হয়ে যাবে। চোখ দিয়ে তাকাই দেখেন, কোরআন বিরোধীদের জন্য গোটা দুনিয়াটা এখন জাহান্নাম হয়ে গেছে। শুধু পচা ডিমের ঢিল খায়। কথা বলেন ঠিক না ভাইরা? পচা ডিমের ঢিল খায়। কোরআনওয়ালারা, আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে কোরআনের দাওয়াত দিয়েছে মাথাটা উঁচু করে, আর চোরেরা এখন বের হয় মাথাটা নিচু করে। এটাই হলো পার্থক্য। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গোটা দুনিয়ার মানুষগুলোকে জানাই দিয়েছেন, মনেরা শুনে রাখো, আমি আল্লাহ বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটা করে হরফ পড়বেন অন্তত, আল্লাহ 10টা করে নেকি আমাদের আমল নামাতে দিবে। আজকে প্রশ্ন আসতে পারে, হুজুর নেকির দরকার নাই। আপনার দরকার না হতে পারে, কিন্তু আপনার মা কবরের ভিতরে ঘুমায়, আপনার বাবা কবরের ভিতরে ঘুমায়। একটি হাদিস বলি প্রিয় ভাইয়েরা, মানুষ মরে যাওয়ার পরে নিজের আমল করার সবগুলো দরজাটা বন্ধ হয়ে যায়, সব দরজা বন্ধ হয়ে যায়। কবরের পাশ দিয়ে একটা মানুষ যখন হেঁটে যায়, চিৎকার করে ডাক দেয়, বলে তোমরা কারা রে? হেঁটে যাও, শুধু একটা কি আমার জন্য তোমরা কি দোয়া করবা না? কারণ হলো আমি একদিন তোমাদের মতো মানুষ ছিলাম, আমার নিজের আমল করার সব দরজাটা বন্ধ হয়ে গেছে রে। আমার 2টা হাত আছে, হাত ওঠে না, চোখ আছে, চোখের আলো নাই, মুখ আছে, মুখ দিয়ে আমি কথা বলতে পারি না। আল্লাহর বান্দারা, এমনই সময় তোমার মা তোমার জন্য অপেক্ষা করতে থাকে, একটু দোয়া করো। এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বান্দাদেরকে জানাই দিয়েছে, আমার পরে কাউকে যদি ইবাদত করার কথা বলতো, সে আর কেউ না, সে হলো তোমার মা এবং বাবা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রিয় দিনী ভাই সব, সেই মা বাবার কি দায়িত্ব? লোকমান তার সন্তানদেরকে 1 নম্বর আদেশ করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। সন্তান, তুমি আমার হয়েছ, আমি তোমার আল্লাহর পক্ষ থেকে আদেশ করলাম, তুমি নামাজ কায়েম করো। একটু আল্লাহু আকবার জোরে বলেন। নামাজ কায়েম কেমনে করা লাগবে? আমি শুধু একা নামাজ পড়লে হবে না, আমার সন্তানদেরকে নামাজি বানাইতে হবে, আমার পরিবারকে নামাজি বানাইতে হবে। আল্লাহর বান্দারা, সেই নামাজের কথা আজকে আমরা মানুষগুলো ভুলে গেলাম। মুসলমানরা নামাজের গুরুত্ব দেই না। কিন্তু একটি কথা ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবী উপরে যেদিন কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহর নবীর জীবন প্রদীপ নিভে যাওয়ার সময় আল্লাহর নবী একটা দিনের জন্য নামাজের গুরুত্ব কম দিয়ে কখনো কথা বলে নাই, কখনো কথা বলে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী নামাজের গুরুত্ব কম দেয় নাই, আল্লাহর নবীর সাহাবীরাও নামাজের গুরুত্ব কখনো কম দেয় নাই। সম্মানিত পাবনাবাসী, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আরবের কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীতে করলো। আপনারা একটু আওয়াজ করে বলুন তো, হায়াত এবং মওতের মালিক কে? অন্তর থেকে বলুন কে? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে শুনে রাখো, মৃত্যুর স্বাদ একদিন তোমাকে গ্রহণ করাই লাগবে, তুমি যেই হও না কেন। মরে যাব যখন আমার মানুষগুলো আমাকে একটা মিনিটের জন্য দুনিয়ার উপরে রাখবে না, রাখবে না, রাখবে না। মাটির কবরের ভিতর আমাদেরকে রেখে দিয়ে আসবে রে ভাই। বাড়ির জায়গায় থাকবে বাড়ি, ঘরের জায়গায় ঘর, আত্মীয় স্বজন সবাই মিলে আমায় করে দিবে পড়। নামাজের গুরুত্বটা বোঝানোর জন্য শুনাই দিতে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জান্নাতি সাহাবী ছিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আমি রাকিবুল ইসলাম, জান্নাতি কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতি, জান্নাতি। ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। দিন বিরোধী লোকেরা সিদ্ধান্ত নিল, খুবাইব এসে দিনের বাতি জ্বালানো শুরু করে দিয়েছে, আমরা তাকে পৃথিবী থেকে বিদায় করে দিব। আল্লাহর বান্দারা যারা জেল খাটেন নাই,
জেলখানার ভিতরে কি হয় অনেকে জানেন না। জেলখানার ভিতরে কি করা হয় রিমান্ডে নিয়ে, রিমান্ডে যারা যান নাই তারা আপনাদের কাছে কৌতূহল মনে হবে সেইটা আবার কি, কিন্তু অভিজ্ঞতার আলোকে শোনাই দিতে চাই। আল্লাহর নবীর যেমন দাড়ি রাখা সুন্নত, টুপি পরা সুন্নত, পাগড়ি পরা সুন্নত, আমার ভাইরা মিষ্টি খাওয়া যেমন সুন্নত, সত্যিকার মুসলমান হিসেবে বেঁচে থাকার জন্য এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে 100% জেল খাটাও হলো 1 নাম্বার সুন্নত। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবী 3টা বছর জেল খাটাচ্ছেন। আমরা জেলখানায় গেলে খাবার দেয়, পানি দেয়, সবই দেয়। গরুর গোস্তটা একদিন যেদিন দেয় মনে হয় আলু বাজির মতো একদম পিষে ফেলে দিয়েছে রে ভাই, এরপরেও খাবার দিয়েছে। কিন্তু আল্লাহর নবীর সময়ে খাবার দেওয়া হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছে। নবীকে খাবার পর্যন্ত দেওয়া হয় নাই। অপরাধ কোনো কিছু ছিল না, অপরাধ